আসসালামু আলাইকুম। আমি অন্তর আছি আপনার সাথে। সফল উদ্যোক্তাদের ৫ টি গুণাবলী আজকের ভিডিওতে ব্যাখ্যা করব। আপনি একজন সফল উদ্যোক্তা হইতে চাইলে বা উদ্যোক্তা জীবন শুরু করেছেন, এর দুটার যেকোনো স্টেজে থাকলে আজকের ভিডিওটা আপনি দেখবেন। উদ্যোক্তা জীবন শুরু করে থাকলে যারা মাত্র ব্যবসা শুরু করেছেন, তাদের মধ্যে এই ৫ টা গুণ যদি না থাকে আপনারা খুব দ্রুত অর্জন করে নেবেন এবং যারা উদ্যোক্তা জীবন শুরু করতে চাচ্ছেন তাদের মাঝে এই ৫ টা গুণ অর্জন করে তারপর উদ্যোক্তা জীবন শুরু করবেন। আশা নয় বিশ্বাস আপনারা আপনাদের উদ্যোক্তা জীবনে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। সফল উদ্যোক্তাদের জন্য যে ৫ টা গুণাবলী তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ভালো মানুষ হইতে হবে। দেখুন দুনিয়াতে কোটি কোটি মানুষের বসবাস, কিন্তু সবাই কিন্তু সফল উদ্যোক্তা হইতে পারে না। আপনি যদি নিজেকে একজন সফল উদ্যোক্তা বানাইতে চান, দিন শেষে সবার ঊর্ধ্বে গিয়ে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে, এই জন্য আমি এটাকে প্রথম এবং আমার প্রায়োরিটি লিস্টে রেখেছি, এটা হচ্ছে ভালো মানুষ হইতে হবে আপনাকে। আপনি অনেক সফল উদ্যোক্তা দেখতে পারবেন কিন্তু তারা ভালো মানুষ না। অনেকেই আছে, আবার দেখবেন অনেকই ভালো মানুষ। কারণ দিন শেষে আমাদের মেন্টালি স্যাটিসফ্যাকশন, আমরা মনের দিক থেকে মানসিকভাবে কতটুকু সুখে আছি, শান্তিতে আছি, এটাই হচ্ছে বড় কথা। দুনিয়াতে ভালো থাকাটা, মানসিক সুখে থাকাটা, এটাই কিন্তু সবার আগে, তারপরে আপনার অর্থ, তারপরে সব কিছু। এখন ভালো থাকার জন্য দিন শেষে ভালো মানুষ হইতে হবে। এখন ভালো মানুষ হইতে গেলে আপনাকে যে যে গুণাবলী অর্জন করতে হবে তার সবগুলাই নিজের মধ্যে আয়ত্ত করতে হবে, প্রয়োজনে অর্জন করতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। ভালো মানুষ হইতে গেলে নীতি নৈতিকতা সমৃদ্ধ মানুষ হইতে হবে। আপনি জানেন যে এই কাজটা করা আমার গর্ধিত, আপনি জানেন যে এই কাজটা করা আমার অন্যায়, তাহলে সেই কাজটা করবেন না। আপনি সফল উদ্যোক্তা হইতে চাচ্ছেন কিন্তু মানুষকে ওজনে কম দিচ্ছেন, নৈতিকতা নাই নিজের মাঝে। আপনি সফল উদ্যোক্তা হইতে চাচ্ছেন, আপনি আপনার প্রোডাক্টে ভেজাল দিচ্ছেন, আপনার মাঝে নৈতিকতা নাই, তাহলে আপনি সফল হইতে পারলেও এই যে আপনি উপার্জন করবেন এগুলো তো হারাম হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের দুনিয়াতে একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে পাঠাইছে। আমাদের ডেট যেদিন এক্সপায়ার হয়ে যাবে, আমরা যেদিন মারা যাব, আমরা যেদিন এই দুনিয়া থেকে চলে যাব, আমার যে অবৈধভাবে উপার্জিত যে অর্থ, টাকা পয়সা, ধন সম্পত্তি, এগুলো আমার সন্তান সন্তানাদের জন্য রেখে যাব, সেটা যদি আমার জন্য আরও পাপের বোঝা ভারী করার মতো উপকরণ হয় তাহলে কি দরকার? কাজেই আমরা সফল উদ্যোক্তা হওয়ার জন্য সবার আগে ভালো মানুষ হব। আমি ব্যবসা করব, কাউকে ঠকাবো না। আমি ব্যবসা করব, ওজনে কম দিব না। আমি ব্যবসা করব, খাদ্যে ভেজাল দিব না। মানুষকে ২ নাম্বারি প্রোডাক্ট দিব না। কথা কাজের মিল দেখে ব্যবসা করব, তবেই আমি একজন সফল উদ্যোক্তা হইতে পারবো। দিন শেষে মানুষ আমাকে মনে রাখবে, দিন শেষে মানুষ আমাকে সম্মান করবে। এটাই তো সবচেয়ে বড় চাওয়া, তাই না? আর সেটা যদি আপনি আপনার উদ্যোক্তা জীবনে পান তাহলে আর কি বা লাগে বলেন। নাম্বার ২, সাহসী আপনাকে হইতে হবে, সাহসী মানুষ হইতে হবে। অনেক সময় উদ্যোক্তা জীবনে সিদ্ধান্ত নিতে গেলে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। অনেকে চিন্তা করেন যে আমার তো টাকা নাই, আমি কিভাবে ব্যবসা শুরু করব। দেখুন, টাকা ব্যবসাকে বড় করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু এর চাইতেও বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনার সাহস। এখন আপনাকে সাহস অর্জন করার জন্য বা সাহসী মানুষ হওয়ার জন্য আপনাকে কিন্তু দক্ষ মানুষ হইতে হবে। কাজেই আপনার মধ্যে কিন্তু সাহস, অর্থাৎ আপনি একটা উদ্যোগ গ্রহণ করতেছেন, সেখানে রিস্ক কিন্তু থাকবেই। একটা কথা আছে যে যেখানে যত বেশি রিস্ক সেখানে তত বেশি কি প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই আপনি যদি সফল উদ্যোক্তা হইতে চান আপনাকে অবশ্যই একজন সাহসী মানুষ হইতে হবে। নাম্বার ৩, দক্ষতা অর্জন করতে হবে। দেখুন ২ নাম্বার যে উপাদানটা ছিল যে সাহসীর সাথেই কিছুটা একটা যোগসূত্র আছে যে আপনি দক্ষতা সম্পন্ন মানুষ হইতে পারলেই কিন্তু দিন শেষে আপনার কনফিডেন্স লেভেলটা হাই থাকবে এবং আপনি কি সাহস করে একটা উদ্যোগ গ্রহণ করতে পারবেন, আপনি সাহসী ভূমিকায় অবতীর্ণ হতে পারবেন। কাজেই আপনাকে আমাকে একজন দক্ষ মানুষ হইতে হবে। আমাদের নিজেদের স্কিল ইমপ্রুভ করতে হবে। আমরা ধরেন সময় আছে, আমরা আমাদের উদ্যোক্তা জীবনের জন্য যেটা প্রয়োজনীয় আমি সেই কাজগুলো শিখব, আমি ভেতর থেকে নিজেকে ডেভেলপ করব। আমার দক্ষতা যদি সেটা আস্তে 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 যদি আমি আমার স্কিল ইমপ্রুভ করে দক্ষতাটা যদি ভালো একটা পর্যায়ে নিয়ে যাইতে পারি, ভিতর থেকে যদি আমি দক্ষতা সম্পন্ন একজন মানুষ হইতে পারি, তাহলে কিন্তু সেটা আমার উদ্যোক্তা জীবনে খুব ভালো একটা রেজাল্ট বয়ে নিয়ে আসবে। কাজেই যারা সফল উদ্যোক্তা হইতে চাচ্ছেন, যারা প্রাথমিক স্টেজে আছেন, উদ্যোক্তা জীবন শুরু করাটা আসলে যত অল্প বয়সে শুরু করা যায় সেটা আপনার জন্য তত মঙ্গলজনক।
আপনি আস্তে আস্তে শিখবেন, দক্ষতা অর্জন হবে। কোনো কাজ দেখে কখনো ভয় পাওয়া যাবে না। আপনার বিজনেসের জন্য যে কাজগুলো আপনার করা উচিত, সব ধরনের কাজ আপনাকে করে শিখে রাখতে হবে। কারণ আপনার আন্ডারে যখন 10 জন, 20 জন, 50 জন, 100 জন কাজ করবে, তাদেরকে যদি আপনি সঠিকভাবে গাইডলাইন দিতে চান, তারা যে কাজগুলো করতেছে সেই কাজগুলো আপনার জানা থাকতে হবে। তা না হলে তো আপনি সেইভাবে তাদেরকে ট্রেন করতে পারবেন না, তাদেরকে সেইভাবে লিডারশিপ প্রদানও করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি নতুন বিজনেস শুরু করেছেন, আপনার নতুন একটা অফিস, আপনার অফিসে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। আপনাকে ধরেন ঝাড়ু দিতে হবে, আপনার অফিসের ওয়াশরুম যেটা সেটা আপনাকে পরিষ্কার করতে হবে, প্রয়োজনে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সব কিছু নিজে গিয়ে বাইরে গিয়ে ফটোকপি করতে হবে। অর্থাৎ একটা অফিস যখন আপনি নিয়ে আপনার বিজনেস শুরু করলেন, তখন কিন্তু আপনি একা, আপনার সাথে কেউ নাই, আপনার পুঁজি কম, আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করেছেন। সেক্ষেত্রে আপনার আরও 2-1 জন যে সহকারী থাকবে, ব্যাপারটা কিন্তু এমন না। প্রথম দিকে সবগুলো কাজ আপনাকে করতে হবে। আপনার অফিসে কোনো গেস্ট আসলে আপনি তাকে চা বানায় খাওয়াচ্ছেন, হ্যাঁ। কাজে এই যে ছোট ছোট ব্যাপারগুলো, এগুলো কিন্তু উদ্যোক্তা জীবনের জন্য খুব বড় একটা প্রভাব ফেলে। উদ্যোক্তা হইতে চাইলে অবশ্যই একজন দক্ষতা সম্পন্ন মানুষ হইতে হবে। নাম্বার 4, নমনীয় মানুষ হইতে হবে। দেখুন, আপনি যখন সফল উদ্যোক্তা হয়ে যাবেন বা যখন চাচ্ছেন, যখন প্রাথমিক স্টেজে আছেন, তখন আপনার সাথে অনেক কিছুই আপনার সাথে যাবে না, আপনার বিপরীতে চলে যাবে, আপনার অনুকূলে কিছুই থাকবে না, সব কিছু কি থাকবে, প্রতিকূলে থাকবে। আপনি সামান্য একটা ট্রেড লাইসেন্স করতে গেলে পৌরসভাতে দেখবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচুর হ্যাসেলের শিকার হইতে হবে। আপনি ব্যাংকে একটা স্টেটমেন্ট নিতে যাবেন, দেখবেন যে তারা আপনার সাথে কেমন জানি খিট মেজাজ, মানে ভালো আচরণ করবেন আপনি যেটা আশা করতেছেন। কাজেই আপনাকে নমনীয় আচরণ করতে হবে। কে কি বললো কানে নেওয়ার দরকার নাই, নমনীয় মানুষ হইতে হবে। প্রথম দিকে যদি আপনি এই হ্যাসেলগুলো নিয়ে সহজভাবে নিতে পারেন এবং নেওয়ার অ্যাবিলিটি অর্জন করতে পারেন, তখন হবে কি, যখন আপনি সফল হয়ে যাবেন, তখন আপনার যারা এমপ্লয়ি আছে আপনি তাদের সাথে যথেষ্ট নমনীয়তা এবং ধৈর্যশীলতার পরিচয় দিতে পারবেন, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান প্রধান হিসেবে, যার মধ্যে এই নমনীয়তার গুণাবলী খুব বেশি থাকা দরকার। কাজেই নমনীয়তার মনোভাব। 4 নাম্বার যেটা, যে আপনাকে নরম সুরে আপনার এমপ্লয়ির সাথে কথা বলতে হবে। আপনার কাস্টমার যেই হোক, সে যদি আপনাকে শালাও বলে, তারে সালাম দেবেন, তাকে স্যার বলবেন। কারণ মনে রাখবেন, দিন শেষে আপনি যখন আপনার একটা প্রোডাক্ট আপনার কাস্টমারকে সেল দিতে পারবেন, তখন আপনি গেইন করলেন, আপনি সফল হইলেন। কাজে কে কি বলল, আশেপাশে থেকে বিভিন্ন তির্যকভাবে হিমালয়ের মতো আপনার কাছে উঁচু মনে হবে, বোঝা মনে হবে, এগুলোকে ওভারকাম করে আপনাকে এগিয়ে যাইতে হবে। তবেই আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। নাম্বার 5, নতুন কিছু শেখার মনোভাব থাকতে হবে। দেখুন, আমরা যে শতাব্দীতে এই মুহূর্তে পথ চলতেছি, এখন খুব বেশি পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। গত 20 বছরে দুনিয়া এত বেশি বদলাইছে, যেটা গত 500 বছরেও চেঞ্জ হয় নাই, বা গত 500 বছরেও এত টেকনোলজির দিক থেকে দুনিয়া আগাই যাইতে পারে নাই। জাস্ট গত 20 বছরে যতটুকু চেঞ্জ আসছে, গত 20 বছরে যতটুকু পরিবর্তন আসছে এই দুনিয়ায় এই মুহূর্তে। এখন আপনি যেটা শিখছেন, যেটা জানেন, যতটুকু দক্ষতা অর্জন করছেন, এটা নিয়ে যদি বসে থাকেন যে আমি যতটুকু জানি ভালো জানি, আমি যতটুকু জানি অনেক জানি, তাহলে একটা সময় দেখবেন আপনি অন্য সবার চাইতে অনেক বেশি পিছায় গেছেন। আপনার ধ্যান ধারণা ঠিক আছে, আগে যেটা আছে থাকবে, কিন্তু নতুন যে টেকনোলজি আসতেছে, নতুন যে প্রযুক্তিগুলো আসতেছে, আপনার ব্যবসার জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। সেই নতুন টেকনোলজিকে আপনাকে গ্রহণ করতে হবে, প্রয়োজনে নিজের স্কিল ইমপ্রুভ করে যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাইতে হবে। অর্থাৎ নতুন কোনো কিছু আসলে সেটা যদি আপনার প্রয়োজন হয় বা সেটা যদি পজিটিভ হয়, অবশ্যই আপনাকে সেটা জানতে হবে, অবশ্যই সেটা আপনাকে শিখতে হবে, অবশ্যই সেটা আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে হবে। ফর এক্সাম্পল, এই যে আমি আপনাদের মাঝে কথা বলতেছি, এটা হচ্ছে কি কন্টেন্ট মার্কেটিং। এই সময় এসে কিন্তু কন্টেন্ট মার্কেটিং কিন্তু মানে কিং পজিশনে আছে মার্কেটিং এর ক্ষেত্রে। আমি কথা বলতেছি পুরো বিশ্বে, আপনারা যারা আছেন, অনেকেই দেশের বাইরে থেকে আমাকে শুনছেন, অনেকেই দেশে থেকে শুনছেন। আমি চিটাগংয়ে বসে কথা বলতেছি, অথচ আপনি পুরো দেশ, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষ আমাকে দেখছেন, শুনছেন। তাহলে আপনি চিটং থেকে আমরা যদি অফলাইনে মার্কেটিং করতাম, আমি আমার প্রোডাক্টটা নিয়ে চিটং এরিয়াতে বিক্রি করতে পারতাম। বগুড়াতে বসে যদি আমি আমার প্রোডাক্টের অফলাইন মার্কেটিং করতাম, বগুড়ার বাইরে আমি কখনো দিতে পারতাম না, আমি আমার বগুড়া এরিয়াতেই বিক্রি করতে পারতাম। কিন্তু আমি এই যে কন্টেন্ট মার্কেটিং করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা আমার কথা শুনতেছেন, হয়তো বা আমাকে অনেকে বিশ্বাস করে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা বিজনেস করতেছেন। এই যে যুগের সঙ্গে তাল মিলিয়ে পথ চলা,
যেটা করতেছি আমি কন্টেন্ট মার্কেটিং, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কাজেই আপনাকে যুগের সঙ্গে তাল মিলায়া এগিয়ে যাইতে হবে। নতুন যে টেকনোলজি, নতুন যে প্রযুক্তিগত জ্ঞান আপনার প্রতিষ্ঠানে কাজে লাগাইতে হবে। আপনাকে নিজেকে শিখতে হবে, নতুন কোনো কিছুকে পজিটিভভাবে গ্রহণ করার অ্যাবিলিটি থাকতে হবে। সেটাকে গ্রহণ করে সেখান থেকে ফায়দা লোটাটা, মানে সেখান থেকে আপনি ফায়দাটা লুটে নেবেন, ফায়দাটা লুফে নেবেন, এই মনোভাব অবশ্যই আপনার মাঝে থাকা উচিত। তবে আপনি দিন শেষে একজন সফল উদ্যোক্তা হইতে পারবেন। পাশাপাশি যারা জার্নি শুরু করেছেন তারাও এই 5টা গুণাবলী, আমি যে 5টা গুণাবলী আপনাদের বললাম, যে ভালো মানুষ হইতে হবে, সাহসী হইতে হবে, দক্ষতা অর্জন করতে হবে, নমনীয় মনোভাব, এবং নতুন কোনো প্রযুক্তি কোনো কিছু আসলে সেটাকে আমাদের কি গ্রহণ করার অ্যাবিলিটি থাকতে হবে। কাজেই আমরা আমাদের জায়গা থেকে সবসময় বরাবরই চেষ্টা করব যে এই যে 5টা ব্যাপার আমি আপনাদের মাঝে তুলনা করলাম, এই 5টা ব্যাপার, আরও অনেক কিছুই আছে, আরও অনেক ব্যাপারগুলো আছে। মূলত আমি মোটামুটি আমার জায়গা থেকে এই 5টা ব্যাপার নিয়ে আপনাদের মাঝে কথা বললাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।